লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমাদেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, আকাশেরও একটা সূর্য আছে। ওয়াশামসি খায়রুম মিন শামসিস সামা, যে আমার সূর্য আকাশের সূর্যের চেয়ে উত্তম। কেন? ফাইন্না শামসা তাতলু আলা ফাজরিন, যে আকাশের যে সূর্য এটা তো ফজরের পর উদয় হয়, সকালবেলা উদয় হয়, তাই না? সূর্য কখন উদয়? ফজরের পর। উনি বলছেন ওয়াশামসি ওয়ালিয়াতুন বাদাল ইশা, কিন্তু আমার সূর্য উদিত হয় ইশার পর। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন কাজে থাকতেন, অবশ্যই দাওয়াতের কাজ, জিহাদের কাজ, তারা তাদের মধ্যে ব্যস্ত থাকতেন। এশার পর তিনি নিজেদের সময় দিতেন, তাদের সাথে কথা বলতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছে যে আল্লাহ তাআলা দয়া করে অনুগ্রহ করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলার বহুত বড় দয়া এবং অনুগ্রহ আমাদের প্রতি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। ঈমানের দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এবং আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই নবীর উম্মত, আমরা আখির নবীর উম্মত, আমাদের মর্যাদা, আমাদের শ্রেষ্ঠত্ব কত বেশি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরা একদম শ্রেষ্ঠ জাতি। পৃথিবীতে যত জাতি ছিল, যত নবীর উম্মত ছিল, সমস্ত নবীর উম্মতের মধ্য থেকে আখির জামানার নবীর উম্মতকে আমাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ করেছে। সবার থেকে বেশি শ্রেষ্ঠ, বেশি মর্যাদা বান আল্লাহ তাআলা করেছেন। তো এই মর্যাদার কারণ কি? এর কারণটা হচ্ছে যে তুমি যদি তিনটা কাজ করতে পারো তাহলে তুমি শ্রেষ্ঠ। একটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। দুই নম্বরে ভালো কাজ করতে হবে, ভালো কাজের প্যাট্রোনাইজ করতে হবে। তিন নম্বরে মন্দ কাজ করা যাবে না, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করতে হবে। এই তিনটা কাজ যখন আখির নবীর উম্মত করবে তো আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ বলে অভিহিত করেছেন। শ্রেষ্ঠত্বের মর্যাদা তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার নবীর উম্মতের মর্যাদা কত বেশি। নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি, হে নবী, আপনি বলুন আপনার উম্মতের মর্যাদা, সম্মান, ইজ্জত কত বেশি, আপনি আমাদেরকে বলুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা যখন কিয়ামত সংগঠিত হবে তখন সমস্ত নবীরাই উঠবে এবং তাদের উম্মতরাও উঠবে। তো আল্লাহ তাআলা উম্মতকে জিজ্ঞাসা করবেন যে তোমরা হেদায়েতের পথে কেন চলোনি, তোমরা আমার হুকুমকে কেন মানোনি, তোমাদের নবী কি তোমাদের কাছে দাওয়াত পৌঁছায়নি? তখন তারা অস্বীকার করে বসবে যে না, আমাদের কাছে আমাদের নবী কোনো দাওয়াত নিয়ে আসে নাই। যেরকম হাদিসের মধ্যে স্পষ্ট নূহ আলাইহিস সালামের কথা এবং তার উম্মতের কথা আসছে। তার উম্মতকে আল্লাহ জিজ্ঞাসা করবে যে তোমাদের নবী নূহ কি তোমাদের কাছে তাওহীদের কথা বলে নাই, আখিরাতের কথা বলেনি, আমি আল্লাহর কথা তোমাদেরকে বলেনি? তো তারা স্পষ্ট অস্বীকার করে বসবে না, আমাদের কাছে কোনো দাওয়াত নিয়ে আসে নাই। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলবে, হে নূহ, তোমাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল তোমার উম্মতের কাছে দাওয়াত নিয়ে যাওয়া, তুমি কি যাওনি? নূহ আলাইহিস সালাম বলবে, হ্যাঁ আমি গিয়েছি। তোমার সাক্ষী কি? তো নূহ আলাইহিস সালাম বলবেন, আমার সাক্ষী হচ্ছে আখিরে জামানার উম্মত। সুবহানাল্লাহ, কি পরিমাণ মর্যাদার আসনই আল্লাহ তাআলা আমাদেরকে আসীন করেছেন যে আমরা সাক্ষী হব নবীর পক্ষে। তখন তাদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা কি করে জানলে? নূহ আলাইহিস সালাম তো বহু বছর আগে তোমাদের আগে অতিবাহিত হয়ে গেছে, তোমরা তখন ছিলে না স্পটে, তোমরা কিভাবে সাক্ষ্য দাও তার পক্ষে? তখন আখিরে জামানার উম্মত বলবে যে আল্লাহ, আপনি যে কোরআন অবতীর্ণ করেছিলেন সেই কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছিল, আমাদের নবী আমাদেরকে জানিয়েছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উম্মতের কাছে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে এবং তারা অস্বীকার করেছে। এই কথা তো আপনিই কোরআনের মধ্যে বলেছেন, সুতরাং এটাকে আমরা সত্য মনে করেছি, বিশ্বাস করেছি, সে পরিপ্রেক্ষিতে আমরা সাক্ষ্য দিচ্ছি। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনা শুহাদা আলান নাস, যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে মধ্যমপন্থী বানিয়েছেন। ইসলামের মাঝে খুব বেশি কঠোরতা নাই,
একেবারে শিথিলতাও নাই। অন্যান্য নবীর এরকম বিধান ছিল যে কাপড়ে যদি একটু প্রস্রাব লাগে, একটু নাপাক লাগে, তাহলে সে কাপড় কেটে ফেলতে হতো। আবার কোন কোন নবীর উম্মতের ক্ষেত্রে একদম শিথিল ছিল, এই অবস্থায় তাদের ইবাদত করার বিধান ছিল। কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের ক্ষেত্রে কঠোরতা করেন নাই যে কাপড় কেটে ফেলে দিতে হবে, যে আবার বলেন নাই, শিথিলতাও নাই যে এই অবস্থায় তারা জীবন যাপন করবে। বলেছে 3 বার ধোও, পবিত্র হয়ে যাবে। তো আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে মধ্যমপন্থী বানিয়েছেন এবং এই উম্মতকে অন্যান্য নবীর পক্ষে আল্লাহ তাআলা সাক্ষী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন যে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের জন্য রহমত বানিয়েছেন। এখানে শুধু বলা হয়নি মানুষের জন্য, বলা হয়নি শুধু দুনিয়ার জন্য, বলা হয়নি শুধু আরবের জন্য, বলা হয়নি অন্য কোনো অঞ্চলের জন্য। সমগ্র জগৎ, যত জগৎ আছে সমস্ত জগতের জন্য আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বানিয়েছেন, করুণার পাত্র বানিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আমাদের মর্যাদা বোঝা যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 63 বছরের জীবন, তার জন্ম এবং তার মৃত্যু, এই যে 63 বছর, তার জন্ম কবে হয়েছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জন্ম সোমবারে হয়েছে, মৃত্যু 12 রবিউল আউয়ালে হয়েছে, এই ইতিহাসের মধ্যে আছে। কিন্তু রাসূলের জন্ম কবে হয়েছিল? তো রাসূল বলেছেন সোমবারে হয়েছে, কিন্তু কোন তারিখে, কোন মাসে হয়েছে, এই ব্যাপারে ঐতিহাসিকদের অনেক বক্তব্য আছে, নানা মত আছে। কেউ বলেছেন 12 রবিউল আউয়াল, কেউ বলেছেন 6 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, এই ব্যাপারে মতানৈক্য আছে। কারণ সাহাবায়ে কেরামের ওই সময়ে জন্ম তারিখ লিখে রাখার প্রয়োজনীয়তা তারা অনুভব করতেন না, ওই সময়টা ছিলও না বর্তমান সময়ে যেরকমটা আছে। তো তারা যে জিনিসটা ফলো করতেন সেটা হচ্ছে কত সালে জন্মগ্রহণ করলো, এর যে বড় হচ্ছে যে আল্লাহ নবী কি মিশন নিয়ে এবং কি ভিশন নিয়ে আসছেন, এটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারছি কিনা। সাহাবায়ে কেরাম এইটা গুরুত্বের সঙ্গে নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ যে পরিচয় দিয়েছেন সূরা মুহাম্মাদের মধ্যে, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা পরিচয় করেছেন যে মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। এবং আমরা যে কালিমার মাধ্যমে ইসলামের মধ্যে প্রবেশ করেছি, সেই কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? আর এই কালিমায় শাহাদাত, এই কালিমার মধ্যে আর দুইটা শব্দ উজ্জ আছে, সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমার মাধ্যমে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করেছি। এই কালিমার মধ্যে আল্লাহ তাআলা নবীর পরিচয়কে তুলে ধরেছেন। 3টা শব্দ আল্লাহ তাআলা এখানে বলেছেন। একটা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মদ ব্যক্তি মুহাম্মদ। এরপরে আমরা বলেছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আব্দুল বলা হয়েছে, ব্যক্তি মুহাম্মদ, আর একটা হচ্ছে আব্দুল, আল্লাহর বান্দা মুহাম্মদ। এরপরে বলা হয়েছে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 3টি শব্দের মাধ্যমে আমাদের সামনে পরিচিত করেছেন। একটা হচ্ছে ব্যক্তি মুহাম্মদ, আর একটা হচ্ছে আব্দুল, গোলাম। যেরকম অন্য আয়াতের মধ্যেও আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এটা আব্দুল বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। এই যে 3টা শব্দ, এই 3টা শব্দের অনেক লম্বা ব্যাখ্যা আছে, আমরা একটু সংক্ষেপে বলি। তো আল্লাহ তাআলা এই মুহাম্মাদুন বলে ব্যক্তি মুহাম্মাদের পরিচয় করে দিয়েছেন, যে ব্যক্তি মুহাম্মদ কেমন ছিল। মুহাম্মদ মানেই প্রশংসিত, বিশ্বস্ত, আমানতদার, তার নামের মাধ্যমে এটা প্রকাশিত হচ্ছে। এরপর হচ্ছে আব্দুল, যে মুহাম্মদ কেমন ছিলেন, উনি আব্দুল ছিলেন, আল্লাহর অনুগত গোলাম ছিলেন, দাস ছিলেন। বান্দা, তুমি যদি আল্লাহর বান্দা হতে চাও তাহলে নবী মুহাম্মদের মতো হও, তিনি যেমন বান্দা ছিলেন। এরপরে সর্বশেষ যেটা বলা হয়েছে রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। তিনি কি? আল্লাহ তাআলার রাসূল। মানে তুমি বিশ্বাস করো যে আল্লাহ তাআলা তাকে রিসালাত দিয়েছিলেন, তাকে নবুয়ত দিয়েছিলেন, তার উপর ওহী অবতীর্ণ করেছিলেন, এটাকে তুমি বিশ্বাস করো। এই যে আমরা কালিমা পড়ছি, এই কালিমা পড়ার মাধ্যমে মূলত আমরা একটা শপথ করছি। আমরা দেখি যে কোনো জায়গায় কেউ যখন চাকরিতে ঢোকে অথবা নির্বাচনে জয়লাভ করে, সে চেয়ারম্যান হয়েছে অথবা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তাকে শপথ বাক্য পাঠ করতে হয়, তাই না?
যে এই শপথ বাক্য পাঠ করে এই নীতির উপরে সে চলবে। ঠিক তদ্রূপ ভাবে আমরা যখন বলছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা মূলত একটা শপথ পাঠ করছি যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করব, তার আদর্শকে ফলো করব, তার সুন্নাহকে আমি ফলো করব। এর মাধ্যমে মূলত আমাদেরকে উৎসাহিত করা হয়েছে যে আমরা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করি, তাকে অনুসরণ করি, আমরা রাসূল যখন স্বীকার করেছি, তার মানে আমার জীবনের আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। এটা আমাদের ঈমানের অংশ। কেউ যদি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বিন্দু পরিমাণ কম থাকে, তাহলে তার ঈমান পরিপূর্ণ হবে না। সামনে এই কথাটা বলবো আমরা। আসলে যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। কেউ যদি বলে যে আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু রাসূলকে ভালোবাসি না, তার ভালোবাসা কখনোই পূর্ণাঙ্গ হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি বলো যে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে রাসূল বলেছেন আমাকে অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসতে হলে কি করতে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। আপনি একদিকে আল্লাহর ভালোবাসার দাবি করবেন, অপরদিকে রাসূলের সুন্নাহর ধার ধারবেন না, তো এই ভালোবাসার দাবি আসলে মিথ্যা দাবি। যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে। কিভাবে ইত্তেবা করবেন আপনি? আমরা অনেক সময় তো বলে যে আমি অমুককে অনুসরণ করি, কিন্তু দেখা যাচ্ছে যাকে অনুসরণ করে তার কোনো কিছু তার মধ্যে নাই। তো এটা কি আসলে অনুসরণ করা হলো? একটু মুখে বলা হলো, বাস্তবে কর্মে তার কোনো প্রতিফলন নাই। আসলে আমরা যখন রাসূলকে অনুসরণ করব, কিভাবে অনুসরণ করব? তো আল্লাহ তাআলা সেটাও বলেছে যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যে তোমরা যদি আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে আসতে চাও, আল্লাহকে বিশ্বাস করতে চাও, তাহলে ওইরকম বিশ্বাস করো বিমিসলি মা আমানতুম বিহি, যেরকম ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। তাহলে আল্লাহকে, আল্লাহ রাসূলকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে সাহাবীরা রাসূলকে কিভাবে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ভালোবেসেছেন, ওইভাবে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে আমাদের ভালোবাসা পূর্ণাঙ্গ হবে। অন্যথায় শুধু মুখে বলবো, অন্তরে নাই, অন্তরে আছে মুখে নাই, তা হবে না। ভালো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলকে ভালোবেসেছেন, এই কথা মুখে বলেছেন যে আল্লাহ রাসূল আপনাকে ভালোবাসি। এটা অন্তরে ধারণ করেছেন, হৃদয় দিয়ে উপলব্ধি করেছেন যে আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, এবং সঙ্গে সঙ্গে মুখে আছে, অন্তরে আছে, এবং কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। তাহলে রাসূলকে ভালোবাসতে হলে এটা যেমন মুখে বলতে হবে, অন্তরেও ধারণ করতে হবে, এবং কাজের মাধ্যমেও এটার বাস্তবায়ন করতে হবে। তো সাহাবায়ে কেরামের জীবনে আমরা এটা দেখি যে সাহাবায়ে কেরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা আবৃত্তি করেছেন। উনি স্বভাব কবি ছিলেন, ওনার অনেক জ্ঞান, ভাষা সম্পর্কে অনেক পাণ্ডিত্য ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উনি কবিতা আবৃত্তি করতেছেন যে লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ফাইন্না শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউন বা'দাল ইশা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখে কবিতা আবৃত্তি করতেছেন যে আকাশের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। কে বলছেন এটা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বামীর ভালোবাসায় মুগ্ধ হয়ে তার সাথে কবিতা আবৃত্তি করছেন। রাসূলের এট এ টাইমে 11 জন স্ত্রী ছিল, আমাদের কয়জন আছে? একজন। সেই স্ত্রী নিয়ে অভিযোগের কোনো শেষ নেই, স্ত্রীরও স্বামীর ব্যাপারে অভিযোগের কোনো শেষ নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, তারপরেও দেখুন রাসূলের স্ত্রী রাসূলের প্রতি কি পরিমাণ ভালোবাসা প্রকাশ করছে। উনি বলছেন যে লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, যে আমাদেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, আকাশেরও একটা সূর্য আছে। ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা, যে আমার সূর্য আকাশের সূর্যের চেয়ে উত্তম। কেন? ফাইন্না শামসা তাতলু বা'দা ফাজরিন, যে আকাশের যে সূর্য এটা তো ফজরের পর উদয় হয়, সকালবেলা উদয় হয়, তাই না? সূর্য কখন ওঠে? ফজরের পর। উনি বলছেন ওয়া শামসি তালিয়াতুন বা'দাল ইশা, কিন্তু আমার সূর্য উদিত হয় ইশার পর। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন কাজে থাকতেন, অলসে দাওয়াতের কাজ, জিহাদের কাজ, নানা কাজের মধ্যে ব্যস্ত থাকতেন। এশার পর তিনি বিবিদের সময় দিতেন, তাদের সঙ্গে কথা বলতেন,
তো এইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করে বলতেছেন যে আমারও একটা সূর্য আছে। তো রাসূলের প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল তার মুখে প্রকাশ করেছে। আরেক সাহাবী জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে আল্লাহ রাসূলের ভালোবাসা কি পরিমাণ ছিল। উনি বলছেন জাআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহ ওয়া ইলাল কমার ওয়া আলাইহি হুল্লাতুল হামরা ফাইদা আহসানু ইলাইয়া মিনাল কমার। যে আমি আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাচ্ছি যে আল্লাহ রাসূল এতটাই একজন আভিজাত্যপূর্ণ মানুষ ছিলেন, এতটা পূর্ণাঙ্গ মানুষ ছিলেন তিনি। আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাচ্ছি, একবার রসুলের দিকে তাকাচ্ছি, রসুলের পরনে তখন লাল রঙের ডোরাকাটা একটা চাদর ছিল। তো আমার কাছে মনে হয়েছে আকাশের সৌন্দর্যে আমার নবীর সৌন্দর্য অনেক বেশি, অনেক অনেক বেশি। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এইভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবি ছিল হাসান বিন সাবিত, তিনি রাসূলের ভালোবাসায় মুগ্ধ হয়ে কবিতা আবৃত্তি করেছেন যে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদুন নিসা খুলিকতা মুবাররাআ মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। উনি বলতেছেন যে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনু, যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানিয়েছে কোনো চক্ষু এত সুন্দর করে মানুষকে কখনো দেখেনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদুন নিসা, কোন নারী কোন মা আপনার চেয়ে সুন্দর কোন সন্তানকে প্রসব করেনি, জন্ম দেয়নি। খলিকতা মুবাররাআ মিন কুল্লি আইবিন, আল্লাহ আপনাকে সমস্ত দোষ থেকে ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছে। কাআন্নাকা কদ খলিকতা কামা তাশা, ব্যাপারটা যেন এমন হয়েছে আপনি যেমন চেয়েছেন আল্লাহ ওই রকম ভাবেই আপনাকে সৃষ্টি করেছে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এইভাবে প্রশংসা করেছেন। তারা তাদের কথার মাধ্যমে এরকম ভাবে প্রশংসা করেছে, দেখেছে যে আল্লাহ রাসূলকে কি পরিমাণ ভালোবাসে। তো আমাদের রাসূলের প্রতি ভালোবাসাটা আমাদের মুখেও প্রকাশ করতে হবে যে আমি রাসূলকে ভালোবাসি, যেটা সাহাবায়ে কেরাম দেখিয়েছে, তারা মুখে প্রকাশ করেছেন। পাশাপাশি তারা কর্মের মাধ্যমেও আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা লালন করতে এটাও দেখিয়েছে। আমরা সাহাবায়ে কেরামের জীবন থেকে যদি একটু দেখি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি পরিমাণ রাসূলকে ভালোবাসতেন তাদের কর্মে দেখিয়েছেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, ফিরে আসার পরে মেরাজের যে ঘটনা উনি এটা প্রকাশ করতে চেয়েছিলেন, তো উম্মে হানি উনি বললেন যে এটা আপনার এখন বলার দরকার নেই, কারণ হচ্ছে মেরাজের যে ঘটনা এটা তো অত্যন্ত বিস্ময়কর একটা ঘটনা। কারণ এখানে আপনি মসজিদে হারাম থেকে মসজিদে নববীতে গেছেন, সেখান থেকে মসজিদে আকসায় গেছেন, সেখান থেকে 7 আসমান ভ্রমণ করেছেন, আল্লাহর সঙ্গে দিদার করেছেন, এটা তো বিস্ময়কর একটা ব্যাপার। কাফেররা এমনিতেই আপনাকে অস্বীকার করছে, আপনি যদি এটা প্রকাশ করেন আরো অস্বীকার করবে তারা। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে যা কিছু আল্লাহর পক্ষ থেকে আমাকে জানানো হয় সব কিছু যেন আমি প্রকাশ করি। তিনি এটা বলেছেন যে হ্যাঁ আমি গত রাতে মেরাজে গিয়েছিলাম, মসজিদে হারাম থেকে মসজিদে নববী, সেখান থেকে মসজিদে আকসা, সেখান থেকে 7 আসমান, আল্লাহর সঙ্গে দিদার, আবার ফিরে আসছি। কত লম্বা সফর। উনি এই কথা বলেছেন। এটা যখন বলেছেন যে মক্কার কাফেররা হাততালি দেওয়া শুরু করছে, দেখো মুহাম্মদ পাগল হয়ে গেছে। এত 500 মানে যেটা 1 মাস 2 মাসের সফর সেটা নাকি সে এক রাতে গিয়েছে আবার ফিরেও আসছে। তারা হাততালি দেওয়া শুরু করছে, তারা নানা ধরনের কথা বলছে। এক পর্যায়ে তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছে, আবু বকর তুমি তো মুহাম্মদের পাশে থাকো, সব ক্ষেত্রে তাকে সাপোর্ট করো, এখন কি বলবা? বলে কেন কি হয়েছে? যে মুহাম্মদ নাকি এক রাতে মেরাজের সফরে গিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? বলে হ্যাঁ বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ধরনের কিন্তু কেন কোনো সংশয়ের দিকে যাননি, স্পষ্ট করে বলেছেন হ্যাঁ আমার রাসূল যদি এই কথা বলে থাকেন তাহলে সত্য বলেছেন। রাসূলের প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসা কি পরিমাণ সাহাবাদের ছিল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আসছে, উনি যখন রোমকে জয় করলেন, রোমের উপর আক্রমণ করতেছেন এবং রোমকরা তার সঙ্গে পেরে উঠছিল না, তার সঙ্গে সন্ধির জন্য তাকে আহ্বান করেছিল যে ঠিক আছে আমরা যুদ্ধ করতে চাই না, সন্ধি করব। তো হুযায়ফা এবং ইয়ামান রোম সম্রাটের রাজ দরবারে গেছেন এবং তাদের মেহমানদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। উনি খাবার খাচ্ছেন, তো খাবার খাইলে খাবারের একটু অংশ, খাবারের একটা লোকমা পড়ে গেছে নিচে।
উনি এটাকে উঠাইয়া আবার খাচ্ছেন। তো এটা দেখে রোম সম্রাটের দরবারের লোকেরা একে অপরের সঙ্গে একটু হাসাহাসি করছে, দেখো। তো পাশে যে সাহাবী ছিলেন উনি বললেন যে আপনি এই কাজটা না করলেও পারতেন, দেখেন তারা আমাদেরকে নিয়ে কেমন উপহাস করছে। তখন হুযায়ফা ইবনে ইয়ামান যে কথা বলেছিলেন যে আতরুকু সুন্নাত রাসূলিল্লাহ লিহাউলাইল হুমাকা, যে আমি কি আল্লাহ রাসূলের সুন্নাহকে এই আহমকদের জন্য ছেড়ে দেব? রাজদরবারে গেছেন, তবু রাসূলের সুন্নাহর প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল, তিনি সুন্নাহকে ছাড়েন নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা জানি যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় উনি যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে কিছু বিদ্রোহী তারা ওনাকে শহীদ করে দেওয়ার জন্য ওনার যে প্রাসাদ ছিল যেখানে উনি বসবাস করতেন, এটাকে ঘিরে ফেলেছিল যে ওনাকে শহীদ করে দেবে। এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা খবর পাঠিয়েছেন যে যদি আপনি বলেন তাহলে আমরা একটা ব্যবস্থা গ্রহণ করব, এই সমস্ত বিদ্রোহীকে এখান থেকে আমরা সরিয়ে দেব। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন যে বিদ্রোহীরা যে কোনো মুহূর্তে আমার বাড়ির ভিতরে ঢুকে আমাকে শহীদ করে দেবে, কিন্তু উনি বলছেন যে না, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নাই, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওসমান, তোমার দ্বারা কোনো মুসলমানের রক্ত যেন প্রবাহিত না হয়। উনি এইটা চেয়েছেন যে আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমার কোনো ভাইয়ের রক্ত যেন প্রবাহিত না হয়। রাসূলের হুকুমের প্রতি কি পরিমাণ তাদের ভালোবাসা ছিল, এই ঘটনা থেকে আমরা উপলব্ধি করতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা এরকম আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল, আমি আপনাকে ভালোবাসি, আমি আমার সন্তানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তো আল্লাহ রাসূল বলেছেন যে দেখো, সব কিছুর চেয়ে আমাকে তুমি যদি বেশি না ভালোবাসতে পারো তাহলে তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করেছেন, চিন্তা করে বলছেন যে আল্লাহ রাসূল, আমি আপনাকে ভালোবাসি আমার স্ত্রীর চেয়ে, সন্তানের চেয়ে, সবার চেয়ে, কিন্তু আমি আমার নিজের জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি কিনা এটা আমি বলতে পারছি না। তো আল্লাহ রাসূল বললেন, তুমি পূর্ণাঙ্গ মুমিন এখনো হতে পারো নাই। তো আল্লাহ রাসূল ওনাকে এরকম আলিঙ্গন করেছেন, করে ছেড়ে দিয়েছেন। এরপরে উনি বলেছেন আল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, যে আল্লাহ রাসূল, এখন আমার মনে হচ্ছে যে আমি সব কিছুর চেয়ে আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলছে আল আন, এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পেরেছো। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ভালোবাসতেন। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনেও এটা দেখেছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের পরোয়া তারা করেননি, রাসূলকে ভালোবেসেছেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, তো উনি যাচ্ছিলেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে দেখো, আমি তো হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছি, আমি তোমাকে নিয়ে যেতে পারতাম, কিন্তু এই মুহূর্তে তোমাকে নিতে পারছি না। কারণ হচ্ছে মানুষের অনেক আমানত আমার কাছে আছে, এগুলো তাদেরকে পৌঁছায় দিতে হবে। এই আমানতগুলো আমাদের কাফেরদের আমানত, যারা রসুলকে হত্যা করার জন্য মত পেতে থাকে তাদের আমানত রসুলের কাছে। যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর হুকুমে তিনি মক্কা থেকে মদিনায় যাচ্ছেন তাদের আমানত। তো আল্লাহ রসুল এই অবস্থায় বলছেন তাদের আমানত তাদের হাতে পৌঁছাতে হবে, এবং এটা আমার কাছের মানুষের কাছে দিতে হবে দায়িত্ব। তো আমি মনে করি তুমি থাকো এবং এই আমানতগুলো তুমি সকালবেলা পৌঁছে দেবে, কিন্তু রাতে তোমার কাজ হলো তুমি আমার বিছানায় শুয়ে পড়বে যেখানে আমি ঘুমাই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নওজোয়ান, তিনি জানতেন যে আল্লাহর রাসূলের এই বিছানায় ঘুমালে আমার জীবনের সংখ্যা আছে। কারণ যারা বাইরে অবরুদ্ধ করে রেখেছে তারা তো মনে করবে যে আল্লাহর রাসূল এখানে শুয়ে আছে, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে তারা ছুরি চালাবে, এটা তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে পড়বে। কিন্তু তিনি কোনো দ্বিধা করেননি, কোনো প্রশ্ন করেননি। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন যে হ্যাঁ আমি আপনার বিছানায় শুয়ে পড়ছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের কি পরিমাণ ভালোবাসা ছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি, উহুদের যুদ্ধের যে ঘটনাগুলো আছে এই ঘটনাগুলো আসলে ঈমানদীপ্ত ঘটনা। এগুলো কেন বলছি, এগুলো আমাদের জানা প্রয়োজন, পড়া প্রয়োজন, কিন্তু আমরা শুধু বয়ানে শুনছি, নিজে কখন পড়ি না। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের মধ্যে মুসলমানদের একটা পর্যায়ে কিছুটা বিপর্যয় চলে আসছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শোনার কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা আক্রমণ করেছিল।
এক যোগে রসুলের দিকে তীর নিক্ষেপ করা শুরু করেছিল। রসুলের ডাক মোবারক শহীদ হয়ে গিয়েছিল। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা যেই কয়েকজন সাহাবী, প্রায় 9 জন সাহাবী তার রসুলের সামনে ঢালের মতো দাঁড়িয়ে গিয়েছিল। যত তীর আসছে এটা রসুলের শরীরে লাগছে, সাহাবীদের শরীরে লাগছে, একটাও যেন রসুলকে স্পর্শ না করে, এটা সাহাবায়ে সর্বাত্মক চেষ্টা ছিল। তো তালহা রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ রসুল আপনি মাথা নিচু করুন, না জানি আপনাকে একটা তীর লেগে যায়। এই যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরে 39টা তীর বিদ্ধ হয়েছিল। এই অবস্থায় তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে প্রায় আমাদের যে 10-15 তলা যেরকম বিল্ডিং যেরকম উঁচানো হয়, এরকম উঁচুতে পাহাড়ের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা যদি জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও তাহলে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখো। রসুলের প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল তাদের, যে নিজের জীবন পরোয়া তারা করেননি, রসুলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন। এটা তো পুরুষ সাহাবীদের কথা বললাম। মহিলা সাহাবীদের কথা যদি আমরা বলি, উম্মে কায়েস নামে একজন সাহাবী ছিলেন, মহিলা সাহাবী ছিলেন। উনি যখন সাহাবায়ে কেরাম উহুদ থেকে ফিরে আসতেছিল, উনি মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন। গিয়ে বলেছেন যে আইনা মুহাম্মদ নবিয়ুনা, আইনা মুহাম্মদ রাসূলুনা, যে আমার নবী কোথায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, তার কি অবস্থা। উহুদের যুদ্ধে তো অনেকেই শাহাদাত বরণ করেছিলেন। তো উনি আগে জিজ্ঞাসা করতেছিলেন যে আমার নবীর কি অবস্থা, অথচ উহুদের যুদ্ধে তার স্বামী গিয়েছিল, উহুদের যুদ্ধে তার বাবা গিয়েছিল, উহুদের যুদ্ধে তার সন্তান গিয়েছিল। তিনি প্রথম প্রশ্নটা করেছেন আমার রসুলের কি অবস্থা। তো ওনাকে বলা হলো, তুমি রসুলের খবর জিজ্ঞাসা করছো, তুমি কি জানো উহুদের যুদ্ধে তোমার বাবা শাহাদাত বরণ করেছেন। উনি বলেছেন ইন্না লিল্লাহ, আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন। এরপরেই প্রশ্ন করছে আমার রসুলের কি অবস্থা, আইনা মুহাম্মদ নবিয়ুনা, আইনা মুহাম্মদ রাসূলুনা, আমার রসুলের কি অবস্থা। একটু পরে ওনাকে বলা হয়েছে রসুল ভালো আছে, উনি আহত। একটু পরে আবার একজন সাহাবী আসছেন, ওনাকে বলছেন তুমি কি জানো এই যুদ্ধে তোমার স্বামী ইন্তেকাল করেছেন। উনি তখন বলেছেন ইন্না লিল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দিন। এরপরে বলেছেন আমার রসুলের কি অবস্থা। বলা হয়েছে রসুল আহত, উনি শাহাদাত বরণ করে জীবিত আছেন। এরপর আরো যখন সাহাবায়ে কেরাম আসতেছে, উনি আবার প্রশ্ন করেছেন যে আইনা মুহাম্মদ নবিয়ুনা, আমার নবীর কি অবস্থা। তাকে বলা হয়েছে তুমি কি জানো এই যুদ্ধে তোমার কলিজার টুকরা সন্তান শাহাদাত বরণ করেছে। উনি বলেছেন ইন্না লিল্লাহ, আল্লাহ আমার সন্তানকে মাগফিরাত নসিব করুন, তাকে জান্নাত নসিব করুন। কিন্তু আমার নবীর কি অবস্থা। এই যে ভয়াবহ অবস্থার ভিতর দিয়ে সব কিছুর পূর্বে উনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রদর্শন করছেন। উম্মে আমারা নামে একজন সাহাবী ছিলেন, উহুদের যুদ্ধে যারা রাসূলকে আক্রমণ থেকে বাঁচাচ্ছিলেন, তার মধ্যে একজন ছিলেন উম্মে আমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা হয়েও রাসূলকে বাঁচানোর জন্য তীরের সামনে দাঁড়িয়েছেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি এই পরিমাণ ভালোবাসা, ত্যাগ তারা দেখিয়েছেন। আমরা রাসূলের যারা উম্মত দাবি করি, আমাদের ঠিক রাসূলকে যদি আমরা ভালোবাসতে চাই, সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ রাসূলকে ভালোবেসেছিলেন, তারা মুখে এই কথা প্রকাশ করেছিলেন, অন্তরে এই কথা লালন করেছিলেন, এবং তাদের কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে এটাকে তারা প্রকাশ করেছিলেন। এটা তো বললাম ভালোবাসার ক্ষেত্রে, এবং তাদের কর্মের ক্ষেত্রেও এটা তারা করেছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলার ঘটনা এরকম আছে। জাবের ইবনে আব্দুল্লাহ উনি ওনার গোলামকে বলেছিলেন যে তুমি আমার জন্য একটা উট কিনে নিয়ে আসো। এই গোলাম গিয়ে একটা উট কিনেছেন 300 দিরহামে। উট যখন কিনে এনেছে, জিজ্ঞাসা করেছে কত টাকা কিনেছো তুমি। তো গোলাম বলেছে 300 দিরহামে কিনেছি। তো জাবের ইবনে আব্দুল্লাহ বলছেন যাও দ্রুত যার কাছে উট কিনেছো তাকে নিয়ে আসো। কেন, ব্যাপারটা কি। যখন ওই লোককে আনা হয়েছে, তো জাবের ইবনে আব্দুল্লাহ বলেছেন যে তোমার উটের যে সাইজ, বর্তমান যে বাজার, সবকিছু দেখে মনে হচ্ছে তোমার উটের দাম হবে 800 দিরহাম, কিন্তু তুমি এটা বিক্রি করেছো 300 দিরহামে। তুমি আসলে বুঝতে পারোনি, বাজার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যেটা জানো সেটা প্রকাশ করে দাও, মানুষকে কখনো ঠকায়ও না। উনি ঠিক যেটা দাম হওয়ার পরে, ডিড হওয়ার পরেও তিনি 800 দিরহামে সেই উটকে কিনেছিলেন। এরকম বহু ঘটনা আছে যে তারা সব ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তারা প্রাধান্য দিয়েছিলেন। যেরকম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা ঘটনা আছে। উনি ফকিহ সাহাবী ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, ফকিহ ছিলেন। উনি একবার বাইতুল্লাহ তাওয়াফ করছিলেন। তাওয়াফ করার সময় বাইতুল্লাহ শরীফকে স্পর্শ করে করে উনি তাওয়াফ করছিলেন এবং বলছিলেন যে বাইতুল্লাহ এমন একটা ঘর
এটা তো স্পর্শ করাই যায়। উনি আসলে ইস্তেহাদ করে গবেষণা করে এই কথা বলেছিলেন। বলা যায় গবেষণা করে, যদি সেই গবেষণাটা কোরআন সুন্নাহর বিপরীত না যায়। উনি এটা করছিলেন। পিছন থেকে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে আপনি কাবা শরীফকে, পুরা কাবা ঘরকে স্পর্শ করে করে কেন তাওয়াফ করছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধুমাত্র রুকনি ইয়ামানিকে স্পর্শ করার কথা বলেছেন, আর যে দুইটা জায়গার কথা বলেছেন, এই দুইটা জায়গায় আপনি স্পর্শ করবেন, আপনি পুরোটাকে স্পর্শ করছেন কেন? উনি সঙ্গে সঙ্গে হাত সরিয়ে ফেলেছেন। মানে রাসূলের সুন্নাহর সামনে সবসময় নিজেকে সমর্পণ করেছে। আমরা যদি রসুলকে ভালোবাসতে চাই, এটা আমাদের মুখে প্রকাশ করতে হবে, এটা আমাদের অন্তরে লালন করতে হবে। আমাদের প্রত্যেকটা কাজের মাধ্যমে আমাদের কাজ, আমাদের ইবাদতের মধ্যে রসুলের সুন্নাহকে আমাদের প্রকাশ করতে হবে।